পাচ্ছি এই ধরনের বিদেশ থেকে ভাড়া করে আনতেছে এদেরকে। এর মূল উদ্দেশ্য হচ্ছে এদের সব নিজের আখের পিছনে আর ইউনুসের মানে আখের পিছনে। দেখেন কি করলো, যখন গ্রামীণ টেলিকম থেকে এই লাইসেন্সটা নেওয়া হইলো এই যে ডিজিটাল ওয়ালেটে, তো শয়েক আহমেদ এটা বললো, কেন বললো না যে স্যার এটা করা ঠিক হবে না, এটা এটা জনমনের প্রশ্ন, আমরা রিফাইনাল সেটা করতে পারি না এগুলো, কেমন? সে কিন্তু বললো না। আর নগদ আপনি জানেন সে আগে ছিল নাহিদ ইসলাম এটা চার্জে, এখন সে, এবং এসেই সেখানে লুটপাট শুরু হয়েছে। নাহিদ ইসলামের পিএস যে ছিল কয়েকশো কোটি টাকা নিয়ে দিচ্ছে, তারপরে সে পিএস এর বউকে মানে চাকরি দিচ্ছে। তারপরে যখন ফয়েজ আহমেদ তৈয়বকে এটা জিজ্ঞেস করছে, তার উত্তরটা হইলো এটা তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে, ওকে একটু বকাবকি করে দিল। চিন্তা করে দেখেন মানে কোন পথ, মানে লুটপাট করতে থাকো, মানে লুটপাট আখের বিষয়। হ্যাঁ, সেদিন কোথায় জানি দেখলাম যে মানে 1-1.5 কোটি টাকা লুটপাটের শাস্তি যদি বকা হয়, তাহলে তো এরকম বকা খাওয়ার জন্য দেশে কমপক্ষে কয়েক কোটি লোক আছে, তবে একটু বকা দিয়ে আর টাকাটা দেন না। এখন এই যে এখন এই জিনিসটাকে, এই যে এইসব ইস্যুগুলা, এই যে শেখ মুজিব মুক্তিযোদ্ধা না কেন, আমি একটু শেখ মুজিব প্রসঙ্গে বলতে চাই আপনার সঙ্গে। যদি বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা না হন, তাজউদ্দিন আহমেদ মুক্তিযোদ্ধা না হন, আমরা সবাই জানি রণাঙ্গনে তাজউদ্দিন আহমেদ মানে সবচেয়ে বড় ভূমিকায় ছিলেন সারা দুনিয়ার সঙ্গে। এখন যুদ্ধটা কি খালি ট্রিগার টিপা, নাকি সারা দুনিয়ার সঙ্গে যে একটা কূটনৈতিক সম্পর্ক করা, একটা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য যে আপনার বিভিন্ন দেশের স্বীকৃতি নেওয়া, এটা কি যুদ্ধের মধ্যে পড়ে না? যদি সেটাই হয়, তাহলে এই জুলাই যুদ্ধ আমরা কাদেরকে বলবো? যারা আহত হয়েছে কেবল তারাই জুলাই যোদ্ধা, নাকি যারা পুলিশকে মারতে পেরেছে, পুলিশের গায়ে ঢিলটা লাগাতে পেরেছে, তারাই জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধা কারা তাহলে? এইটাই হলো খুব মূল্যবান প্রশ্ন মাহমুদ। আমারও একটাই কথা আছে যে মুক্তিযুদ্ধ আমরা সবাই, এটা তো আমাদের ইতিহাস করে জানতে হবে না, আমরা তো তখন ছাত্র, আমরা তো আমরা তো ইতিহাসের সাক্ষী। তো আমরা যে ধাপ দিয়ে পড়ছিলাম, আমি অবশ্য মানে অস্ত্র নিয়ে ধাপ দিয়ে পড়ি নাই, বাট আমি 200% এটার পক্ষে পরোক্ষভাবে যেভাবে সমর্থনে ছিলাম, যেটা সবাই ছিল আর কি, দেশের 90% লোক ছিল। এখন ঠিক আছে, আমরা হয়তো মুক্তিযোদ্ধা না, কিন্তু আপনি শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদ, শহীদুল ইসলাম এদেরকে কিভাবে বলেন যে এরা এরা ওই অর্থে মুক্তিযোদ্ধা? আপনাকে এই সংজ্ঞা মানে বানানোর, এই বয়ান তৈরি করার ম্যান্ডেট বা দায়িত্ব কে দিচ্ছে? এটা কি আপনার প্রায়োরিটির মধ্যে পড়ে? তো এইগুলা কেন করতেছে জানেন? ওই আবার নতুন করে লাইসেন্স দিচ্ছে। এখন তো এ পর্যন্ত দেখেন সে এ পর্যন্ত মানে যতগুলা কাজ করছে গত 10 মাসে, সমস্ত কিছু তার নিজের স্বার্থে, সবকিছু তার নিজের স্বার্থে। একটা একটা করে আমি আগেও বলেছি, আপনার অনুষ্ঠানে আবারও বলছি, তার কর ফাঁকির মামলা, নির্বাহী আদেশিক প্রত্যাহার, 666 কোটি টাকার কর নীতি, তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের লাইসেন্স, যেমন ম্যান পাওয়ারের লাইসেন্স, আবার এখন এই নগদ মানে ডিজিটাল ওয়াটার লাইসেন্স, তারপরে গ্রামীণ ব্যাংকে কর অব্যাহতি দেওয়া। সেটা তো বললাম যে একটার পর একটা আপনি যতগুলো সিদ্ধান্ত নিচ্ছেন সব নির্বাহী আদেশে, তা আপনি বলতে পারতে হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এইটার সমাধান হবে, এটা আমি আশা করি। আমি যদি অন্যায় করে থাকি আমি শাস্তি পাবো। তাহলে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে তার মর্যাদা কোথায় যেয়ে পৌঁছাতে হবে? আর এখন এগুলো সে করবেন না, সব নির্বাহী আদেশে করবে একটার পর একটা। সে আর খালি বিদেশ যাও, খালি বিদেশ যাও, বুঝলেন? তার কারণ ঠিক আছে বাবা যান, আপনি অনেক বড় মানুষ, দেশের সারা পৃথিবী আপনাকে চেনে। আচ্ছা, এটাও দেখেন আরেকটা অদ্ভুত ব্যাপার, আমার মনে হচ্ছে এই লোকটা স্বপ্ন বিক্রি করে আছে। যেমন যেমন আপনাকে বলি, 2006 সালে নোবেল পুরস্কার পেল তখন আমি ওয়াশিংটনে, উনি ওখানে গেলেন। তো আমি তখন ন্যাশনাল ওয়াশিংটন প্রেস ক্লাবের ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্ট কমিটিতে আছে, ওইটার ভাইস চেয়ার ছিলাম। তো আমরা প্রেস ক্লাব থেকে, যেহেতু আমারও একটু ইনফ্লুয়েন্স ছিল এখানে, মানে যেহেতু আমি বাংলাদেশের, তাকে একটা সম্বর্ধনা দেওয়া হল। তো সেখানে উনি বললেন যে আমাদের এখন মূল কাজ হবে দারিদ্র বলে যে একটা জিনিস, এটা পৃথিবীতে থাকবে না, এটাকে আমরা জাদুঘরে পাঠাবো, মিউজিয়ামে পাঠাবো। তো সাংঘাতিক চটকদার কথা, সেটা 19 বছর আগের কথা। দারিদ্র কিন্তু ওরকমই আছে। আর উনি আরেক স্বপ্ন শুরু করছেন এখন, 3-0। হ্যাঁ, এই জিরো পভার্টি, জিরো ইনইকুয়ালিটি, জিরো কার্বন এমিশন। আচ্ছা, এগুলো সব অবাস্তব কথাবার্তা, বুঝলেন? শুনতে ভালো লাগে, চটকদার চমকদার কথা।
আর মানুষজন এটা নিয়ে লাফালাফি করে, আর এটা সাংঘাতিক কথা। কিন্তু এইটা কি, এখন আপনি তো সারা ওয়ার্ল্ডের খোঁজ খবর রাখেন, সারা পশ্চিমা বিশ্ব যেটা আমরা তাদেরকে নিয়ে এত নাচানাচি করে, এরা তো আমাদের কেউ বন্ধু না, এরা আমাদের শোষণ করছে, এরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্তরসূরি। কেমন আমাদেরকে বন্ধু, এরা এখানে আসে, তারা আমাদের এখানে লুট করতে। তো আগে তো সৈন্য টৈন্য দিয়ে লুট করতো, বসায় দিত, এটা এখন করে না। কিন্তু এখন ওই কিছু এলিট ক্লাস তারা তৈরি করছে, ব্যুরোক্র্যাট, তারপরে এড এজেন্সির লোকজন, এইভাবে তৈরি করে স্যুট টাই করে, ওদের ভাষায় কথা বলে, ওদেরকে দিয়ে এই সমস্ত কাজগুলো করায়। কেমন? এবং ওদের কিছু এজেন্ডা থাকে, যেমন এই যে করিডোর দাও। আরে বাবা, করিডোর তুমি ইন্ডিয়াকে বলো করিডোর দাও, ইন্ডিয়াতে তো ইয়ে আছে, কি বলে, বর্ডার আছে মিয়ানমারের সঙ্গে, তাদের তুমি আমাদের এখানে কেন আসবা? আচ্ছা, পোর্ট দেবো কি দেবো না, সেটা তো যেটা বললাম, অনেক অনেক বড় জাতীয় পর্যায়ের আলোচনা দরকার, কিভাবে দেব, কাকে দেব, তার লাভ ক্ষতি কি হবে, এই সমস্ত। হ্যাঁ, পোর্টের দুর্নীতি হয়, আমরা সবাই জানি। আপনি পট করে একটা এক্সিকিউটিভ আপনি বলতেন যে ডিপি ওয়ার্ল্ডকে নিয়ে আসে, এটা হতে পারে? আর এটা তো আপনার প্রায়োরিটি না রে। তো আপনি যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতেন, ওনার জায়গায় আমি মনে করতাম কি, যে আমি আজকে দেশের দায়িত্ব নিয়েছি, 8ই আগস্ট আগামীকাল থেকে আমি কোনো বিদেশে যাবো না, বিদেশে আমার কোনো দরকারই নেই যাওয়া। আর উনি প্রায় বলে না, আমরা তো যাবো না কারো কাছে, সবাই আমাদের কাছে আসবে। তো আপনার কাছে তো কেউ আসতেছে না, আপনি তো সব জায়গায় যাচ্ছেন। এটা অদ্ভুত কথাবার্তা। তারপর আচ্ছা, এই সব প্রেক্ষিতে আমাদের মানে একটু লম্বা হয়ে গেছে, আমাদের সময় শেষ হয়ে গেছে। আমি একটা ফিনিশিং কমেন্ট আপনার কাছে চাচ্ছি। সেটা হলো যে আপনি নিজেও বলেছেন যে উনি জাপানে বলে এসেছেন যে মাত্র একটা রাজনৈতিক দল খালি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আর সবাই তার মতো করে আছে। আর উনি যেদিন সর্বশেষ যে মিটিংটা করলেন, এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে মিটিং এ উনি চেয়ার হিসেবে ছিলেন, সেখান থেকে বের হয়ে এসে আমরা দেখলাম যে 28টা দল সেখানে অংশ নিয়েছিল। তার মধ্যে মাত্র 3টা দল ছাড়া, 3টার মধ্যে 2টাই অনিবন্ধিত, 3টা দল ছাড়া আর 25টা দলই বলতেছে ডিসেম্বরের মধ্যেই এবং প্রয়োজনে ডিসেম্বরের আগে নির্বাচন হতে হবে। তো এরকম যখন অবস্থা, আপনার কি মনে হয় উনি কি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিবেন আসলে? না না, এটা সে তো স্বইচ্ছায় দিবে না, এটা তোমরা বুঝে গেল। এবং উনি যে বিতর্কগুলো সৃষ্টি করতেছেন, যখন নির্বাচন নিয়ে দাবি উঠতেছে, তখনই কিন্তু উনি এগুলা করতেছে। হ্যাঁ, যাতে করে লোকজনের দৃষ্টি অন্যদিকে। আর 2 নম্বর কথা, আপনি তো সারাক্ষণ বলে আসছেন আমরা সুষ্ঠু নির্বাচন দেবো, সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দেয়, জনগণ যেহেতু ভোট দিতে পারে নাই আগে, তাকে এখন বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, সেখানে আপনার আমার বা ডক্টর ইউনূসের কি করার আছে? এটা মানুষের চয়েস। কেমন? তো আপনি এখন হ্যাঁ লুটপাট করবে, এটা করবে, সেটা, লুটপাটটা আপনারাও করতেছেন। আপনি যে এই যে উপদেষ্টা গুলারে বানাইছেন ছাত্র, এরা লুটপাট করতেছেন, আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছেন? আপনার তো সেই মোরাল রাইট নাই করার, কারণ আপনি নিজেও একটু লুটপাটের মানে অংশীদার। আপনি নিজের আখের যখন গুছাচ্ছেন, তখন আপনার কি কোনো নৈতিক অধিকার আছে এদেরকে বলা যে তোমরা এগুলো কেন করতেছো? তা তো করতে নাই। তো এই হচ্ছে আমার কথা।